হাই বন্ধুরা, আমি তোমাদের ছোট্ট বন্ধু আয়াত। আমার নাম আয়াত, আমার গ্রামের নাম রসুলপুর। আমাদের গ্রামটি ছোট্ট কিন্তু অনেক সুন্দর। আমাদের গ্রামে অনেক ফুলের বাগান আছে, যেখানে পাখি মনের সুখে গান গায়, ফুলের মধু খায়, জিরাফ অন্যান্য প্রাণী ঘুরে বেড়ায়। আমাদের গ্রামের পাশে একটা নদী আছে। নদীতে সবসময় খরস্রোতা স্রোত বয়ে যায়। নদীর এপার ওপারে ঘর বাড়ি আছে, যে ঘর বাড়িতে মানুষ বসবাস করে। নদীর এপারে মানুষ ওই পারে যায়, ওই পারে মানুষ এপারে আসে। চলো আমরা সেই নদীতে ঘুরে আসি। নদীর ওই পাশে যে ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছ, ঘরের পেছনে আর একটা ঘর, ওই পাশে হচ্ছে আমার খালার বাড়ি। গ্রামের মেঠো পথ আমার খুব ভালো লাগে। আমাদের এবার দেখাবো আমার খেলার মাঠ, যেখানে আমিও আমার বন্ধুরা খেলি। এটা এই মাঠ, এখানে আমি খেলি, আমার বন্ধুরা খেলে। আর বন্ধুরা চলে এসেছে, ওই দেখো তারা কথা বলছে। তারা কি খেলা খেলবে সেটা নিয়ে প্ল্যান করতেছে। আমার মাথার উপর যে একটা ফুল গাছ দেখছো, সেই ফুল গাছটিতে অনেক ফুল ফুটেছে এবং সেই ফুল গাছটিতে একটা পাখি আসে, মাঝে মধ্যে ফুলের ঘ্রাণ নেয়। আমার খুব ভালো লাগে, আমার গ্রাম সত্যি ভালো লাগে। আমি আগামীকাল আমার নানু বাড়ি। বন্ধুরা, আমি রাস্তা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, কোনো বাস নেই, কোনো ট্যাক্সি নেই, কোনো সিএনজি নেই। আমি কিভাবে যাব নানু বাড়িতে সেই চিন্তায় আমি কাতর হয়ে যাচ্ছি। মনে মনে কষ্ট লাগতেছে, আমার যদি একটা গাড়ি থাকতো। বন্ধুরা, দেখি আশেপাশে কিছু দেখতে পাই কিনা। ওই যে একটা বাস আসতেছে, আমি বাসে উঠে আমার নানি বাড়িতে যাবো। এবং আমার নানু বাড়িতে কি কি আছে তোমাদের অবশ্যই কালকে ঘুরে ঘুরে গ্রাম দেখাবো। আমার নানি বাড়ি কোথায়, যেতে হয়, কি কি পাওয়া যায়, কোন জঙ্গল কি আছে। ঠিক আছে বন্ধুরা, আমি তাহলে এখন আমার বাসে উঠি। এই তো বাসটা আমার কাছাকাছি চলে এসেছে, তোমাদের সাথে আবার কথা হবে। বন্ধুরা, এতে বাস উঠে যাচ্ছে আমার নানু বাড়িতে। আমার নানু বাড়িতে যেতে একটি শহর পার হইতে হয়। শহরের নানান রকম বিল্ডিং, বিশেষ করে বড় বড় দালান কোঠা, অট্টালিকা, প্রাসাদ, রং বেরঙের। আকাশে ফানুস করে বেড়ায়, মেঘের ভেলা ভেসে বেড়ায়। এবং রাস্তায় নানা রকম গাড়ি, ট্রাক, বাস, লাল, নীল, হলুদ, বেগুনি, সাদা, রং বেরঙের, অর্থাৎ হরেক রকমের গাড়ি। দেখলে ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে গাড়ির জোরে জোরে হর্ন বাজানোর কারণে কান ব্যথা করে। এটা আসলে বাচ্চাদের জন্য ভালো না। সবার উচিত শিশুদের জন্য পৃথিবীটাকে নিরাপদ রাখা, হর্নকে পরিমিত ব্যবহার করা। বন্ধুরা, আমরা এখন এই শহর ছেড়ে গ্রামে ঢুকে পড়ছি। গ্রামে ঢোকার আগে একটা জঙ্গল পার হইতে হয়। এই ঘন জঙ্গলের দুই পাশে সারি সারি গাছ, গাছের ওপর দেখা যাচ্ছে নীল আকাশ, আকাশে সাদা মেঘের ভেলা সহ আকাশের নীল। বন্ধুরা, আমাদের বাসটিতে খুব জোরে যাচ্ছে, সেটা তোমরা বুঝতে পারছো। রাস্তা দেখে বোঝা যায় বাসটি খুব তড়িৎ গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা আর একটু পরে আমার নানু বাড়িতে পৌঁছে যাব। নানু বাড়িতে কি কি আছে হয়তো বা রাত হয়ে যাবে, রাতে এত দেখাতে পারবো না, কিন্তু যদি দিনের বেলা হয় আমরা অবশ্যই তোমাদের দেখাবো। আমার নানির বাড়িতে তোমার নানুর বাড়ি, তোমার নানুর বাড়ি মানে আমার নানুর বাড়ি। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং কমেন্টসে লিখে যাবে তোমার নানু বাড়ি কেমন। শুধু আমার নানু বাড়ির গল্প শুনলে হবে, তোমাদের নানু বাড়ির গল্প আমাকে শোনাবে না? আমি তোমাদের অবশ্যই শোনাবো নানু বাড়িতে কি কি পাওয়া যায়। আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা আমরা ঘন জঙ্গল পার হয়ে এই নির্জন পথ পার করে নানু বাড়িতে চলে আসবো। বন্ধুরা, এই তো আমি এখন আমার নানু বাড়ি দেখতে পাচ্ছি। নানু বাড়িটা উঠোনে দাঁড়িয়ে আছি, দেখতেছি আমার নানু বাড়িটা কত সুন্দর, কত সুন্দর ফুল গাছ, কত সুন্দর ফলের গাছ, কলা গাছের নিচে আমার নানুর ঘর, কত সুন্দর ছায়াময় মায়াময় একটা গ্রাম। আর তার ভিতরে সুন্দর আরো ভালো হয়েছে যে চাঁদ উঠেছে। চাঁদ উঠে সারা বাড়িটাকে, বাড়ির আঙিনাটাকে চাঁদের আলোয় ভরিয়ে দিয়েছে। জ্যোৎস্নার আলোয় গ্রামটাকে দেখতে এত সুন্দর লাগে, যারা শহরে থাকে বন্ধুরা তোমরা বুঝতে পারবে না। বন্ধুরা, আমার নানু বাড়িতে এক নদী আছে, সেই নদীতে হাঁস তার বাচ্চাকে নিয়ে খেলা করতেছে। একটি হাঁস 3টে বাচ্চা সহ ভেসে যাচ্ছে। বন্ধুরা, সকালে বেরোছে, অনেক ক্ষুধা লাগছে, এখন একটু বাড়ি যাবো নানু বাড়িতে। দেখি মামা কোথায় রাস্তায় যাই। ক্ষুধা তো লেগেই গেল, হাঁসও চলে গেল। রাস্তায় দাঁড়ায় আছি, কাউকে দেখতে পাচ্ছি না। ওরে আল্লাহ, সেই সূর্যটা তো অনেক হয়ে গেছে, সূর্য আমার খুব প্রখর হয়ে গেছে, দুপুরবেলা হয়ে গেছে, মাথার উপর লাল সূর্য, ক্ষুধায় পেট চোচো করতেছে। কই মামাকে তো দেখতে পাচ্ছি না। মামা, ওরে মামা, মামা, ওরে মামা, মামা তুই কোথায় গেলে মামা? মামা, আমি আয়াত বলছি মামা। কই মামা তো পাচ্ছি না, মামাকে গেল কোথায়? ওই তো মামাকে দেখতে। ওরে মামা, ওরে মামা, এদিকে আসো, এদিকে, পেছনে পেছনে, আমি আয়াত বলছি। ওরে মামা, এই মামা শুনতে পেয়েছি। মামা আসো আসো আসো, তুমি আমাকে দেখতে পাওনি? তাদের খাবার আমাকে নিয়ে চলো, আমার খুব ক্ষুধা লেগেছে মামা। আচ্ছা মামা, এই বনের ভিতরে তুমি যে একা একা যাও তোমার হোন্ডাটা নিয়ে, তোমার ভয় করে না? আমার আবার ভয় কিসের? আমার বাড়ি তো এখানে, আমাকে দেখলে
বাঘে মহিষে এক ঘাটে জল খায়, আর তুই আমাকে বলছিস আমার ভয় করে কিনা। আরে না, আমার কোনো ভয় করে না। এই গ্রামে চোর ডাকাত মাস্তান ছিনতাই করে বাঘ ভাল্লুক সাপ কিছু কুত্তা শিয়াল পর্যন্ত আমাকে দেখলে পথে দূরে পালায় যায়, কারণ আমি তাদেরকে যদি ধরি একবার ওদের অবস্থা খারাপ করে দিই। তুই তো আমার সম্পর্কে জানিস না। গ্রামে এসেছিস, ঘোরাফেরা কর, আনন্দ কর, এসব মাথার থেকে সব বাদ দে। মামা তুমি বিয়ে করতেছো না কেন? অনেকদিন ধরে বিয়ে খাই না, একটা বিয়ে করো না মামা। একটু মামির মুখটা দেখি, একটু তোমার বিয়ের সাথে খাই। বিয়ে খেতে কি মজা লাগে মামা। এই পাকা পাকা কথা বাদ দে, চল বাড়ি যাই, ক্ষুধা লাগছে, দুজনে খাবার খাই। আর বিয়ের কথা তো কি শিখেছে তোর নানি? হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে আমার গ্রাম করে দেখালাম, আমার নান্ডুর গ্রামও করে দেখালাম। অবশ্যই তোমরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি তোমাদেরকে আরো অনেক অনেক সুন্দর সুন্দর গ্রাম ঘুরে ঘুরে দেখাবো। যদি সাবস্ক্রাইব না করো, নতুন নতুন ভিডিও তুমি সহজে পাবে না। আর অবশ্যই ভিডিও বানাতে উৎসাহ করার জন্য আমাকে একটু লাইক দিয়ে রাখো। আর তোমাদের গ্রাম কেমন এই সম্পর্কে আমাদের কমেন্টে জানাও। ধন্যবাদ বন্ধুরা, টাটা, বাই বাই। আবারও দেখা হবে নতুন কোনো